ব্যবস্থা আমি করে এসেছি। এমনি এমনি তো আমার বুদ্ধির চোটে আমার মাথার প্রত্যেকটা চুল সাদা হয়নি। যাও তুমি তেলের বোতলটা নিয়ে এসো, দেখো আমি তোমাকে তেল দিচ্ছি। ঠিক আছে। এই তুমি কি করছো? দাঁড়াও দাঁড়াও, বকো না, প্রসেসিং চলছে, বোতলটা দাও। আরে চিচি কি করছো? মাছের লাড়ি ভরি সব বেরিয়ে গেল যে। এই মাছটা কি আর খাওয়া যাবে? মা, ও মা, কোথায় গেলেন? দেখেন আসেন, দেখেন আপনার ছেলে কি করছে। কি হয়েছে বৌমা, এত চিৎকার করছো কেন? এই আলমগীর, তুই মাছের গলা ধরে ওরকম ভাবে চাপছিস কেন? মাছটা মর যাবে যে। দেখেছো, যেমন মাছ তেমন হচ্ছে তাচ্ছা। মা, মরবে কি? মরা মাছ দেখছেন না, মাছের নাড়ি ভরে সব টিপি বের করে ফেললো। ও হ্যাঁ, আলমগীর তুই এ কি করছিস বাপ? মা চুপ করো আর চুপচাপ দেখো কিভাবে আমি মাছ থেকে তেল বার করছি। আর এত করে চিল্লালে মাছে তেল দিবে না। आप कहाँ थे ज्ञानी बाबा? ও, তুমি বাজার থেকে তেল না নিয়ে এসে মাছ থেকে তেল বের করছো? এ বোঝে না, মাছের দেহে যদি তেল থাকে সেই তেল বের না করে আমি দোকান থেকে তেল কিনতে যাবো কেনে? এত বুদ্ধি খাটিয়ে সংসার চালাতে কি আমার মাথার চুলগুলো সব পেকে গেল। মাছের দেহে তেল থাকে তোমাকে কে বলেছে? কেন শুনোনি, মাছের তেলে মাছ ভাজা যায়, তার লেগে তো আমি মাছ থেকে তেল বের করছি। হায় রে বাপ, মাছের তেলে মাছ ভাজা যায় এটা কথার কথা। ওই মাছ থেকে তেল বের করে মাছ ভাজা যায় না। তুই যা মাঠ থেকে ছাগলের জন্য চারটি ঘাস কেটে আন, আর আমি বৌমাকে পাশের দোকান থেকে তেল এনে দিচ্ছি। ঠিক আছে। আর কটা চুল পাকাতে হবে, নাহলে বেশি বুদ্ধি হলে লোক মনে হচ্ছে না।